ফাইনালে শ্বাসরুদ্ধকর টাই ব্রেকার, সবশেষ পেনাল্টিটা নিতে এলেন কদিন আগেই লাল সবুজের জার্সি গায়ে জড়ানো রোনান সুলিভান। উত্তেজনায় সবার দম বন্ধ হবার জোগাড় হলেও রোনান যেন একদম কুল, এক বুক সাহসে ভর করে নিলেন পানেনকা শট। ফলাফল দারুণ এক গোল, আর মাঠে সবার ভোদৌড়। সাউথ এশিয়ান ক্লাসিকো খ্যাত ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশি ফ্যানদের সমর্থনে গমগম করতে থাকা মালের ন্যাশনাল স্টেডিয়ামে এদিন ফাইনালের ৯০ গজের কুরুক্ষেত্রে শুরু থেকেই অ্যাটাকিং মুডে খেলতে থাকে মিঠু চৌধুরীর দল। ফার্স্ট হাফের ১৮ মিনিটে দুর্দান্ত অ্যাটাক বাংলাদেশের যুবাদের, কিন্তু মানিকের দেওয়া পাসটা ডি বক্সে অল্পের জন্য কানেক্ট করতে পারেননি রোনান সুলিভান। ফার্স্ট হাফের এক্সট্রা টাইমেও বদলায়নি চিত্র, তবে সুযোগ কাজে লাগাতে না পারায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় মার্ক কক্সের শিষ্যরা। সেকেন্ড হাফের শুরুতে ভারত বেশ ডমিনেট করলেও বাংলাদেশও ফাইট ব্যাক করতে সময় নেয়নি। এরপর একের পর এক দুই দল সুযোগ তৈরি করতে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে তাই ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। টাই ব্রেকারে এদিন শুরুতেই ভারতের ফার্স্ট পেনাল্টি ঠেকিয়ে রীতিমতো হিরো বনে যান বাংলাদেশের গোলকিপার ইসমাইল। আর টানা ৩ পেনাল্টিতে গোল করে এগিয়ে থাকা বাংলাদেশ যখন আছে দারুণ ফ্লোতে, তখন মোমেন্টাম নষ্ট করতে ইনজুরির অভিনয় করেন ভারতীয় গোলকিপার। ভারতীয় যুবাদের সেই কৌশল কাজেও লাগে, তার পরের শুট স্যামুয়েল রাক্সাম মিস করায়, কিন্তু এর পরের চান্স টিম ইন্ডিয়া মিস করায় আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ কিকে রোনান গোল করায় ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনালের হিরোদের একজন ইসমাইল তাই ম্যাচ শেষে জানালেন দেশের মানুষের স্বপ্ন রক্ষার আনন্দের কথা। অসাধারণ, আমি মনে করছিলাম যে ২০ কোটি মানুষের স্বপ্নটারে আমি রক্ষা করতে পারছি। যুব দলের কেউ বা ধন্যবাদ দিলেন স্রষ্টাকে। স্বপ্নের ফাইনাল, আলহামদুলিল্লাহ, সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আজকের জয় আমরা পুরো দেশবাসীকে উৎসর্গ করলাম। খুবই এক্সাইটেড ছিলাম, খুবই এক্সাইটেড। কি বলবো, বলার মতো ভাষা নাই। আমরা ৫ বার পর ইনশাআল্লাহ এবার চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ। বাবাস, দেশবাসীর সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। এদিকে কক্সবাজারে বসে এই শ্বাসরুদ্ধকর ফাইনাল দেখতে থাকা ক্রীড়ামন্ত্রী জয়ের আনন্দে ঘোষণা দিয়েছেন সাউথজয়ী যুব দলকে পুরস্কৃত করার। সাতকোলা বাসে তাদেরকে নিয়ে ঢাকা শহরে প্রদক্ষিণ করার মাধ্যমে তাদেরকে একটি বিরল সংবর্ধনা দেওয়ার চেষ্টা করব। ডেফিনেটলি আবার স্পোর্টস মিনিস্ট্রি থেকে তাদের জন্য একটি ভালো পুরস্কার থাকবে। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।